ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। কিরে পছা, বসে বসে কার নাম করছিস? গৌরাঙ্গ আবার কে? কিরে কালু, ভালো আছিস? গৌরাঙ্গ হচ্ছে এই কলিযুগের ভগবান, যার সন্ন্যাস নেবার পরে নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আচ্ছা তাই, আমাকে একটু কি খুলে বলবি তার সম্পর্কে? তিনি কি ছিলেন, কেমন মানুষ ছিলেন? শোন তাহলে, তিনি তো মানুষ না, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, যে ছিল সত্যযুগে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, তারপরে কৃষ্ণ, আর এই কলিতে শ্রীমন মহাপ্রভু। তাকে সবাই গৌরাঙ্গ নামেও চেনে। তিনি নদিয়া জেলার নবদ্বীপ ধামে তার জন্ম হয়। মহাপ্রভু ছোটবেলা থেকেই খুবই একজন ভালো মনের মানুষ ছিলেন এবং তিনি এই সমাজের জন্য অনেক কিছু করে গেছেন। তাকে ঐতিহাসিকরা মহাপুরুষ নামেও জানে। নবদ্বীপে নিম গাছের তলায় জন্ম হয়েছিল বলে মহাপ্রভুর আরেক নাম হচ্ছে নিমাই। তার বাবার নাম ছিল জগন্নাথ মিশ্র আর মার নাম ছিল সচিমাতা। মহাপ্রভু ছোটবেলা থেকেই খুবই বুদ্ধিমান এবং পড়াশোনাতে খুবই ভালো ছিলেন। তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন, সারাক্ষণ পড়াশোনার মধ্যে তিনি ডুবে থাকতেন। আর 24 বছর বয়সে গিয়ে মহাপ্রভু সন্ন্যাস নেন এবং এই সন্ন্যাস গ্রহণের পরে তার নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তারপর থেকেই তিনি কৃষ্ণ নাম প্রচার করতে থাকেন সর্বত্র। 24 বছরের পরে মহাপ্রভু যখন সন্ন্যাস নেয়, তারপরে মহাপ্রভু চলে যায় দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে তিনি 6 বছর কাটিয়ে আসেন এবং তারপরে বাকি তিনি 48 বছর অবধি এই দেহ রেখেছিলেন। সেই 18 বছর তিনি পুরীতে কাশীনাথ মিশ্রের বাড়ি গম্ভীরাতে সারাক্ষণ কৃষ্ণ নামে মেতেছিলেন এবং সবাইকে হরিনাম কৃষ্ণ নাম বিলিয়েছিলেন। তাই আমরা সবাই মিলে এখন অবধি বৈষ্ণব জগৎ যারা আছেন তারা সবাই এখন অবধি মহাপ্রভুর সেই নাম সংকীর্তন করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র মহাপ্রভু সবার মাঝে দিয়ে গেছেন আর বলেছেন জীবের এই হরিনামেই উদ্ধার। হরিনাম 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 হরিব কেবলম ফলো নাস্তি বনস্তি বনস্তি। তাহলে আমিও নাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।